হেই এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর আমিও মোটামুটি এখন ভালোই আছি। এখন আর কয়েকটা দিনের অপেক্ষা। আমার ছোট্ট অতিথি আসার সময় প্রায় চলেই আসলো। যদিও বা ডক্টর এখন আমাকে ডেট দেয়নি, তবে এই মাসে লাস্টের দিকে চেক আপ আছে, তখন বলল যে ডেটটা দিয়ে দেবে। তো যাই হোক, সকালবেলা ব্রাশ করে আমি জল খাই প্রায় 1 গ্লাস মতো। তো জল খাওয়ার পরে কয়েকটা বিস্কুটও খাই। বিস্কুট খেয়ে এখন বসেছি আলু সিদ্ধ ছুলতে। আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা হবে। আর এই আলুর পরোটার রেসিপি তো তোমরা দেখেই নিয়েছো, আর যারা এখনও দেখোনি তারা গিয়ে দেখে এসো। আর যদি ভালো লাগে দেখে তাহলে কিন্তু লাইক করে যেও। পরোটাটা মাই করেছে, আমি জাস্ট একটু মাকে হেল্প করেছি। মা অলরেডি এখানে পরোটা ভাজা স্টার্ট করে দিয়েছে। আমার আলুর পরোটা খেতে ভীষণ ভালো লাগে, তো মাঝে মাঝেই মাকে বলি বানাতে। আর প্রেগনেন্সির এই টাইমটা কিন্তু খুবই সুন্দর একটা টাইম, যখন যার কাছে যা খেতে ইচ্ছা করবে বললেই সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। আমি তো আমার প্রেগনেন্সিতে যা যা খেতে ইচ্ছা করেছে সব খেয়েছি। একদম প্রেগনেন্সি স্টার্ট থেকেই আমি যা যা বলেছি আমার মাকে, আমার হাজব্যান্ডকে, ওরা সবই আমার জন্য করেছে। হ্যাঁ, ফার্স্টের দিকে একটু কষ্ট হতো। ফার্স্টের দিকে তো আমি কিছুই খেতে পারতাম না, প্রায় ওই 4.5 মাস মতো। ওই 4.5 মাস যে আমি কী কষ্টে কাটিয়েছি। কিছু খেতে ইচ্ছা করলেও খেতে পারতাম না, আর খেলেই বমি হয়ে যেত। আর মাছ মাংস তো একদমই খেতে পারতাম না, নিরামিষ খেতাম। আর ডিমটা অনেক কষ্টে খেতাম, মানে ডিম সিদ্ধ আর কি, না খেলেই নয়, তো নাক চোখ বুজে ডিম সিদ্ধটা খেতাম। তবে 4.5 মাস থেকে 5 মাসে পড়তে পড়তে আমার এই প্রবলেমগুলো চলে গেছিলো। তারপর থেকে দিব্যি মাছ মাংস খেতে পারি। তবে আবার এই লাস্টের দিকে এসে মাছ মাংসর প্রতি ভালোবাসাটা আবার একটু কমে গেছে। আর সত্যি কথা বলতে প্রেগনেন্সির পুরো জার্নিটা আমি কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়েছি, খুব মজা করে কাটিয়েছি। শরীর খারাপ তো ছিলই, এইটুকুনি তো মানিয়ে নিতেই হবে, একটু তো কষ্ট করতেই হবে মা হতে গেলে। আর আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা এত সুন্দর করে কাটানোর জন্য সবথেকে বেশি যাদের পাশে পেয়েছি সেটা হচ্ছে আমার মা আর আমার হাজব্যান্ড। আমার মা পুরো প্রেগনেন্সিতে আমাকে যেভাবে ট্যাকেল করেছে, সত্যি কথা মা ছাড়া কিন্তু মা হওয়াটা একদমই অসম্ভব। আমি শুধু তাদের কথা ভাবি যারা এই প্রেগনেন্সি টাইমে নিজের মাকে পাশে না পায়, তাদের কতটা কষ্ট হয় আমি মাঝে মাঝে সেটাই ভাবি। আমি যেমন পুরো টাইমটা মানে একদম ফার্স্ট মান্থ থেকে আমার মাকে পাশে পেয়েছি, আমি ভীষণভাবে আমার মা আর হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি পুরো প্রেগনেন্সিটাতে। আমি যখন খেতে পারতাম না, আমার মা শুধু ভাবতো যে ওকে কী খাওয়ানো যায়, কী খাওয়ালে ওর ভালো লাগবে, কী খাওয়ালে ও সুস্থ থাকবে, এইসব ভাবতো। আর মেন্টালি সাপোর্ট করেছে ভীষণভাবে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। ওকে আমি যখন যেটা বলতাম ও আমার জন্য সেটাই করতো। কোনো কিছু ওকে আমার একবারের থেকে দুবার বলতে হয়নি। আর এই সারা প্রেগনেন্সিতে আমার ভীষণভাবে মুড সুইং হয়েছে, আর যেটা ও খুব ভালোভাবে সামলেছে। একটু কিছুতেই রেগে যেতাম, ওর সাথে খুব বাজে বিহেভ করতাম। পরে আমি সেটা বুঝতে পারতাম যে আমি হয়তো কাজটা ঠিক করিনি, বাজে একটা বিহেভ করে ফেলেছি। ওর খারাপ লাগতো, আমি সেটাও বুঝতে পারতাম, কিন্তু ও কোনো দিনও এইসব বিষয়ে আমার সাথে কোনো বাজে ব্যবহার করেনি। সারা প্রেগনেন্সিতে ও আমাকে কিন্তু খুব ভালোভাবে সামলেছে, খুব যত্নও করেছে। এই দুটো মানুষকে পাশে পেয়ে আমি সত্যি খুব লাকি। আমি ভীষণ লাকি আমার মাকে আর আমার হাজব্যান্ডকে পাশে পেয়ে। যাই হোক, আজকে ওদের কথা এই পর্যন্তই থাক। ওদের কথা যদি আমি এখন বলতে শুরু করি তাহলে আজকে 1-1.5 ঘন্টা লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো দুপুরে বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু তো বললে আমি একদম সিম্পল। তো আছে আজকে ভাত, আলু ভাতে, এখানে 3 রকমের ভাজা, পটল, কাঁকরোল, ভেন্ডি, এটা হচ্ছে মুগ ডাল। আর মা মাছের মাথা দিয়ে পটল দিয়ে কিছু একটা করেছিল যেটা আমি খাইনি। আর এই হচ্ছে ডিমের অমলেট। আজকে একদম সিম্পল মেনু। মাঝে মধ্যে কিন্তু এরকম সিম্পল খাবার খেতে ভালোই লাগে। তো চলো এবার খাওয়া দাওয়া স্টার্ট করি। অনেক খিদে পেয়ে গেছে আজকে, সকালবেলা সেই 2টো পরোটা খেয়েছিলাম, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। ও মাঝখানে আমি একবার 1 গ্লাস দুধ খেয়েছিলাম। তো লাঞ্চটা কমপ্লিট করে নিই, লাঞ্চ কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা বলছি।
দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বেশ লম্বা একটা ঘুম দিয়েছি, আর বৃষ্টির আওয়াজে আমার ঘুমটা ভাঙলো। বাইরে এসে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর আগের দিন এরকম বৃষ্টি শুরু হয়েছে। জন্মাষ্টমীর দিনে তো বৃষ্টি হয়, কিন্তু কালকে কী হবে কে জানে। প্রায় টানা 1-1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে আমাদের বাড়ির সামনে পুরো জল জমে গেছে। কিন্তু বৃষ্টি পুরোপুরি থামেনি, এখনও টিপটিপ করে পড়েই যাচ্ছে। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই রাতে রুটি খাবো। রুটি আর তড়কা হবে। আমাদের এখানে একটা দোকানে ভীষণ ভালো তড়কা পাওয়া যায়, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। তো হাজব্যান্ডকে বললাম যে আজকে একটু তড়কা নিয়ে আসতে। আর আজকে বৃষ্টি পড়েছে, যেহেতু একটু ঠান্ডাও আছে ওয়েদারটা, তো আসার সময় তড়কাটা নিয়ে আসবে, আর বাড়িতেই রুটি মা বানাবে। তো মা আটা টাটা সব মেখেই রেখেছে, রুটিটাও মাই করবে। তো আমি মাকে বললাম দাও, আমি বসে বসে রুটি কটা বেলে দিই। বিয়ের আগে আমি কোনোদিনও জানো তো রুটি করা জানতাম না, কিছুই পারতাম না বিয়ের আগে। আমি সব কাজকর্ম বিয়ের পরেই শিখেছি, একা একাই শিখেছি, আমাকে কিন্তু কেউ হাতে ধরে শেখায়নি। তো আগে তো রুটি গোল হতোই না, বিভিন্ন দেশের ম্যাপের মতো হয়ে যেত। তো যাই হোক, অনেক কষ্টে আমি রুটি গোল করা শিখেছি, একা একাই শিখেছি, আমাকে কিন্তু কেউ হাতে ধরে শিখিয়ে দেয়নি। বিয়ের আগে তো কিছুই পারতাম না। তো যা যা শিখেছি আমি কাজকর্ম সবই বিয়ের পরে শিখেছি, একা একাই শিখেছি, ঠেকে শিখেছি। আমাকে কিন্তু শিখতে কেউই কোনো সাহায্য করেনি, যা পারি সব কিন্তু নিজে একা একাই শিখেছি। তো এই হচ্ছে রাতের ডিনার, তড়কা আর রুটি, সঙ্গে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি। তড়কা রুটির সাথে পেঁয়াজ খেতে কিন্তু হেভি ভালো লাগে। তড়কাটা দেখতে যতটা টেস্টি, খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো এবার আমি ডিনারটা স্টার্ট করি। আর আমার ব্লগটাও আজকে আমি এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন কিন্তু চারিদিকে খুব জ্বর হচ্ছে, তো সবাই কিন্তু সাবধানে থেকো, সুস্থ থেকো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।